এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কোনো গেস্ট আসলে খুব ইজিলি এইভাবে পুডিং বানিয়ে নিতে পারেন। আমার আম্মু সেদিন বাসার জন্য পুডিং বানাচ্ছিল, তখন আমি ভাবলাম রেসিপিটা আমি ভিডিও করে রাখি। পুডিংয়ের জন্য একটা পাত্রে প্রথমে 6টা ডিম ভেঙে নিতে হবে। 6টা ডিমের জন্য দিতে হবে 4 টেবিল চামচ চিনি। ডিমের জন্য 4 টেবিল চামচ চিনি কিন্তু একদমই পারফেক্ট। আর দিতে হবে স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো হয়ে গেলে এখানে দিতে হবে হাফ কেজি দুধ। একটা ডিমের সাথে কিন্তু হাফ কেজি দুধই দিতে হবে। এবার দুধ আর ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার যেই পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রে অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে বেশি পুড়ে না যায়। এবার ক্যারামেলের পাত্রে ব্যাটারটা ভালোভাবে ছেঁকে ঢেলে নিতে হবে। ব্যাটারটা ছেঁকে নিলে কিন্তু পুডিংয়ের টেক্সচারটা একদমই স্মুথ হয়। এই তো পুডিংয়ের ব্যাটার কিন্তু রেডি। এবার চুলায় দেওয়ার পালা। পুডিংটা আজকে ওভেনে দিব না, চুলায় বানাবো। একটা বড় হাঁড়ি দিয়ে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবার চুলার ফ্লেম লো রেখে একটা ঢাকনা দিয়ে 30 মিনিট পরে চেক করে দেখব। তো 30 মিনিট পরে পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। পুডিংটা নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে মোল্ড আউট করে নিচ্ছি। নামানোর সাথে সাথে পুডিং কখনো মোল্ড আউট করবেন না, এতে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখতে দেখতে আমাদের পুডিং বানানো কিন্তু হয়ে গেল। কেউ একদম ইজিলি এই পুডিংটা মেক করতে পারবে। পুডিংয়ের মধ্যে পাউরুটির গুঁড়া বা বিস্কিটের গুঁড়া দিলে টেক্সচারটা আরও একটু মোটা হয়। যাদের পুডিংয়ে ডিমের গন্ধ লাগে তারা কিন্তু চাইলে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। হয়েছে আমার আজকের এই রেসিপি ভিডিওটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।